দর্শক আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ নিয়মে একটা কামিজ কাটানো যায়। প্রথমে আমরা আড়াই গজ কাপড় নেব। আড়াই গজ কাপড় নিয়ে 4 গজে ভাঁজ করবো। আমি আগের থেকে ভাঁজ করে রেখেছি, এরকম 4 গজে ভাঁজ করবো। কামিজ কাটার সময় 4 গজে ভাঁজ করতে হয়। 4 গজে ভাঁজ করবো। প্রথমে আমরা কী করবো, আঁকা বাঁকা সাইডগুলো মার্জিন করে ফেলে দেবো। নিচে আঁকা বাঁকা কিছু কাপড় থাকে, ওগুলা মার্জিন করে ফেলে দেবো। তারপর আমরা কি করবো, 1 ইঞ্চি কাপড় বাড়তে দেবো। এই জন্য নিচের বর্ডার ভাঙার জন্য 1 ইঞ্চি কাপড় মার্জিন করলাম। তারপর আমরা লম্বা মাপ নেব। লম্বা 44 ইঞ্চি লম্বা, এখানে ধরে 44 ইঞ্চি লম্বা, 1/2 ইঞ্চি সেলাই। আমরা কাঁধের মাপ নিয়ে নিলাম। তারপর আমরা নেব কাঁধ থেকে বডির ডাউনটা নেব 7.5 ইঞ্চি। 14.5 ইঞ্চি কোমরের মাপ ডাউন, হিপের মাপ 22 ইঞ্চি। আমরা সোজাসুজি করে মার্জিন করব। প্রথমে আমরা কি করব, কাঁধের মাপ নেব। কাঁধ 13.5, দুইভাবে একবার 7.5, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। আমাদের বডি 39, 4 ভাগের একবার নিতে হবে 10.5, নিলাম 10.5, 34 ইঞ্চি কোমর, 4 ভাগের একবার 8.5। আমাদের হিপের মাপ হচ্ছে 39, 4 ভাগের একবার 10.5। তারপর আমরা নেব এখন গ্যারের মাপ। গ্যারের মাপটা হচ্ছে 25 ইঞ্চি গ্যার, 2 ভাগের একবার হচ্ছে 12.5। গ্যারের মাপটা নিয়ে নিলাম। এখন আমরা গলার উইথ কত নেব, 39 ইঞ্চি বডি, গলার উইথ 2.5 ইঞ্চি থেকে 100তে বেশি নেব। তারপর পিছের পাড়ে ডিপ নেব 2.5 ইঞ্চি, সামনের পাড়ে ডিপ নেব 6 ইঞ্চি। এই আমরা পুরো এখানেও নেব 2.5 ইঞ্চি 100টা। দাগটা সোজা করার জন্য নিয়েছি। তারপর বডির মাপ, বডি আর হলো কাঁধের মাপের মাঝামাঝি একটা দাগ কাটবেন। আমরা এই দাগ থেকে 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। এটা হলো আমাদের তালপাতের জন্য এই দাগটা। এখন আমাদের ড্রয়িং করা গলা শেষ। এখন আমরা সাইডটা ড্রয়িং করবো। 38 ইঞ্চির বডির যদি উপরে হয় তাহলে শেপ কাট আপনি একটু ঘুরিয়ে ধরবেন এভাবে। আমি যেভাবে শেপ কাটটা ধরছি ঠিক এভাবে ধরবেন। কোমর থেকে হিপ পর্যন্ত এবার মার্জিন টানবেন, হিপ থেকে ঘের পর্যন্ত একটা মার্জিন টানবেন। সাইডের সেলাইটা যদি রাউন্ড না হোক ওদিকে লক্ষ্য রাখবেন। আমরা তাদের মার্জিন থেকে 1/2 ইঞ্চি দূরে একটা দাগ কাটবো। কেটে আমরা সাইড পাড়ার মাপটা নিয়ে নিব। সাইড পাড়া হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি নিচে একটা মার্জিন করলাম।
এখন আমাদের বডি মার্জিন করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। ওই কাটিং করার সময় আমরা সব জায়গায় একইভাবে কাটবো, কিন্তু সাইড কাটার সময় আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটবো। প্রথমে আমরা গলা কাটলাম, যদি মোড়া শেপ দিতে সমস্যা হয় তখন আপনারা কী করবেন, এদিকে 1.5 ইঞ্চি একটা মার্জিন দিবেন, ব্যাক পার্টের দিকে 1.5 ইঞ্চি একটা মার্জিন দিবেন, দিয়ে এভাবে রাউন্ড করে নেবেন। নতুনদের বেলায় এরকম মার্জিন দিয়ে নিলে হয়তো শেপটা সুন্দর আসবে। তারপর আমরা এই সেলাই মার্জিনের বাহিরে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা কেটে ফেলবো। কাটমা দিয়ে নেবেন। এখন আমরা গলা কেটে নেব কাস্টমারের ইচ্ছা মতো, যে গলা দেয়, কে কিরকম ডিপ পছন্দ করে এটা বুঝে শুনে আপনারা গলার ব্যাপারে আর কিছু বললাম না। গলা পান পাতা, এখন আমরা তালপাত কেটে নেব। যেন বডির তালপাত, হাতারও তালপাত কাটতে হয়। আমাদের বডি কাটিং করা শেষ, এখন আমরা হাতা কাটবো। হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি, আমরা আগে থেকে ভাঁজ দিয়ে রেখেছি। হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি। আগে ভাঁজ দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আগে ভাঁজ দিয়ে রেখেছি। এখন আমরা কেটে বলবো মুহুরের দিকে আগে 1 ইঞ্চি একটা মার্জিন দেবো, এটা শুধু ভাঙার জন্য। তারপর আমাদের লম্বা নিয়ে নেব 17 ইঞ্চি। এটা লম্বা একটু শর্ট আছে, কিছু করার নাই, 3 পিসের কাপড়। তো আমরা মোড়ার ডাউনটা নিব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি ডাউন দেব। একটা মার্জিন করবো। তারপর আমরা 7.25, এর উপরে যাতে না হয় 39 বডিতে দাগ কাটবো। এখানে 9 ইঞ্চি, 4.5 ইঞ্চি কাটবো, 2 ভাগের 1 ভাগ। তারপর আমরা একটা দাগ দিয়ে নিব। তারপর আমরা কাটিং। আমি তালপাত কাটবো। তালপাতে এমনি চক দিয়ে
এরকমভাবে লাগিয়ে নেবেন। আমার হাতা কাটিং করা শেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।